যিনি শিক্ষার মানকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য, উন্নতি করার জন্য চেষ্টা করে আসছেন, জনাব লাইলা খানম, জেলা শিক্ষা অফিসার জামালপুর, তাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মডেল মাদ্রাসা জামালপুর কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক পরীক্ষা 2012 এবং দাখিল পরীক্ষার্থী 2013 দোয়া মাহফিল অনুষ্ঠানের মাননীয় সভাপতি, সরকারি আশিক মোহাম্মদ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, যিনি আসলে চিরতরুণ বলবো আমি ওনাকে, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। মঞ্চে প্রবিষ্ট বিশেষ অতিথি হিসাবে আছেন সরকারি আশিক মোহাম্মদ কলেজের সহকারী অধ্যাপক মহোদয়, সম্মানিত অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য প্রিন্সিপাল মহোদয়, সম্মানিত অন্যান্য অতিথি মণ্ডলী, সম্মানিত অভিভাবক মণ্ডলী, সুধী মণ্ডলী, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য মণ্ডলী, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাই বৃন্দ এবং সম্মানিত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভেচ্ছা। তাহলে আমাদের পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছেন, তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি কোরআন, আল কোরআন, এবং দ্বিতীয়টি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি, বাণী, সুন্নাহ। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ো, পড়ার কোনো বিকল্প নেই। মানুষ শিক্ষার মাধ্যমে উন্নয়নের শিখরে আরোহণ করতে পারে, পড়াশোনার মাধ্যমে। এবং সত্যিকার অর্থে একজন শুধু শিক্ষায় শিক্ষিত হলে হবে না, মানুষ হতে হবে। মানুষ, ভালো মানুষ সত্যি পাওয়া খুব দুষ্কর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানব, তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। আমাদেরকে ইসলামের আদর্শে চলতে হবে। মণ্ডলী এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি আদর্শ পরিবার, এই শিক্ষা পরিবার, এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। এক যুগ এর পূর্তি হয়ে গেছে, আমি কিছুক্ষণ আগেই জানলাম। খুব ভালো লাগছে। এখানকার সকলে অত্যন্ত সচেতন। শহরের প্রাণকেন্দ্রে একটি প্রতিষ্ঠান। আমি আশা করি এবং আল্লাহ তাআলার কাছেও প্রার্থনা করি, দোয়া করি যেন এই প্রতিষ্ঠানটি শুধু নন এমপি হিসেবে থাকে না, এটি যেন এমপিও ভর্তি হয়। এই জন্য আমার যদি কিছু করণীয় থাকে ইনশাল্লাহ করব। আমি তোমাদের উদ্দেশ্যে বলবো এবং আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের প্রচেষ্টা চালিয়ে যান, কারণ আল্লাহ তাআলাই বলেছেন, আল্লাহ তাআলা তাকেই সাহায্য করেন যিনি নিজেকে সাহায্য করেন। আপনারা সহযোগিতা করছেন, আমরা আপনাদের পাশে আছি, আল্লাহ তাআলা আপনাদের পাশে আছেন। আপনাদের সকলের মঙ্গল, সুস্বাস্থ্য কামনা করে আমি আসলে একটু ব্যস্ত ঠিক না, আল্লাহ তাআলাই কার কর্ম সবকিছু নির্ধারণ করে দেন, কে কিভাবে চলবে, কে কি করবে, সকলেই আল্লাহ তাআলা নির্ধারিত। তারপরে আমি একটু ব্যস্ততার কারণে আমি অনেক দূরে যেতে হবে, রংপুরে যাব। আপনারা জানেন যে আমি একটু গান করি, রেডিওতে গান আছে, প্রচার হবে, ভয়া গানের জন্য যাব। সেজন্য আমি আসলে আপনাদের মাঝ থেকে বিদায় নেব। যেহেতু আপনারা আসলে গান শোনা ঠিক না, এখানে ইসলামিক খুব বেশি বলবো না। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহের
মেহেরবানি খোদা তোমার মেহেরবানি এই শস্য শ্যামল ফসলে ভরা মাটির ডালি খানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে